হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ আরিয়ান স্ক্রিপ্ট। আরিয়ান স্ক্রিপ্টের আজকের এপিসোডে সবাইকে স্বাগত। যেরকম মেহতাব সিং এর ডিল নিয়ে কিছু মুভমেন্ট হলেই আমরা লাইভ বা ভিডিও নিয়ে চলে আসি, সেই রকমই একটি ভিডিও এটা কিন্তু কখনোই ভাববেন না যে এটা কালকের কোনো বিশেষ খবরকে জাস্টিফাই বা নালিফাই এটা করার জন্যই ভিডিওটা তৈরি হয়েছে। আসলে ঘটনাটা কি ঘটে, বিভিন্ন মানুষের যেহেতু বিভিন্ন আলাদা আলাদা সোর্স, তাই কখনো কখনো ঘটনাক্রমে বা পর্যায়ক্রমে আপনাদের কাছে কিন্তু ডিফারেন্ট খবর পরিবেশিত হয়। তো সেই কারণেই আমি যদিও কালকে একটি খবরে দেখছিলাম যে মোহনবাগান ব্যাক আউট করেছে মেহতাব সিং ডিল থেকে, তো ওই জন্য আবার খবর নিতে হয় আমাকে, এবং কিন্তু আমি সেই রকম কিছু খবর পেলাম না। র্যাদার সেই কেঁচো খুঁড়তে সাপ বা কেঁচো খুঁড়তে কেউটেও বলে এখন অনেকে, তো সেই ঘটনার মতোই আমি একটি আরো ইনফরমেশন পেলাম, যেটা আমার মনে হয় আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া ভালো। ইনফ্যাক্ট আমার ভিডিওটা হওয়ার পরে অনেকে আপনারা হয়তো আরো বড় যিনি সোর্স আছেন তার কাছে আপনারা জিজ্ঞেস করবেন এবং আরো দু একটি খবর বেরিয়ে আসবে। এইভাবেই ঘটনাগুলো চলতে থাকে। যদিও আমার কাছে যে খবর আছে সেটা বলি। আপাতত আজকে মাসের প্রথম দিন, জুন মাসের প্রথম দিন, রবিবার দিন সকালবেলা আমি ভিডিওটি করছি। আমার কাছে যে খবরটা আছে, মুম্বাই সিটি এফসি, অবশ্যই কালকের খবর আপনারা জানেন যে মুম্বাই সিটি এফসি ছাড়তে চাইছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, বিভিন্নভাবে যোগাযোগ করার চেষ্টা, ইত্যাদি ইত্যাদি সব আপনারা জানেন। এরপর রাত্রিবেলা একটি খবর, সন্ধ্যাবেলা একটি খবর আমার কাছে আসে, যে আসে মানে কি, মানে খবর আমি দেখতে পাই সোশ্যাল মিডিয়ায় যে মুম্বাই মোহনবাগান নাকি ব্যাক আউট করেছে, মুম্বাই সিটি এফসি তেই সই করে দেবেন আর কি মেহতাব সিং। এইবার আমার কাছে খবর, এখন কি খবর আছে সেটা আপনাদের জানাই। কোনো একটা সমঝোতার অ্যামাউন্ট হয়তো মোহনবাগান পেয়েছে, যেটা এজেন্টের মাধ্যমে সেই পেপারস মুম্বাই সিটি এফসির কাছে পৌঁছেছে মোহনবাগানের তরফ থেকে, রাইট? তাহলে কি হলো, সেইটা যদি স্যাংশনড হয় তাহলে মেহতাব সিং এর সামনে এখন কিন্তু দুটো রাস্তাই খোলা। আমরা আগের দিনের ভিডিওতেও বলেছি যে দুদিন আগে সংশোধিত কন্ট্রাক্ট মুম্বাই সিটি এফসি তাদের আরো কিছু প্লেয়ারদের সঙ্গে মেহতাব সিংকেও দিয়েছে। এটা বলি, এইবার কিন্তু একটা রিভ্যাম্প ওয়ার্ক হচ্ছে। একদম মুম্বাই সিটি এফসি একটি নতুন দল তৈরি করার চেষ্টায় রয়েছে, যে দলটা আগামী 4-5 বছর সার্ভ করবে ক্লাবকে, এবং মুম্বাই সিটি এফসির ম্যানেজমেন্ট কথা দিয়েছে যে তারা আবার স্বমহিমায় ভারতীয় ফুটবল সার্কিটে ফিরবে। এইবার জিনিসটা একটু, এবং তার সেই ঘটনাক্রমে 12-13টি প্লেয়ারকে ছেড়ে দেওয়া এবং নতুন প্লেয়ারের খোঁজ, সমস্ত বিষয় আপনাদের আগে জানিয়েছি। এখন যে বিষয়টি আছে এটা বলি, পরিশোধিত যে কন্ট্রাক্ট সেটা কিন্তু সবাইকেই দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট যাদের কন্ট্রাক্ট আছে, ছাংতে, বিক্রম প্রতাপ, আপনি সবাইকে কিন্তু সংশোধিত একটা নতুন বিভিন্ন রকম ক্লজ যোগ করে, ফিফার একটু নিয়ম চেঞ্জ হয়েছে, সমস্ত কিছু চেঞ্জ করে প্রাইস কাউকে বাড়িয়ে, কাউকে কমিয়ে, কাউকে সাইড কন্ট্রাক্ট প্লেস করে একটা প্রত্যেককে কিন্তু নতুন কন্ট্রাক্ট দিয়ে দেওয়া হয়েছে আগামী বেশ কিছু মরশুমের জন্য, এবং মেহতাব সিংও ব্যতিক্রম নয়। তাহলে তার সামনে একটি কন্ট্রাক্ট পেপার রয়েছে চুক্তি নবীকরণের মুম্বাই সিটি এফসির, আরও একটি কন্ট্রাক্ট পেপার তার কাছে হয়তো ওয়ার্কিং ডেজ হলেই চলে আসবে। সেটা হচ্ছে যেটা মোহনবাগানের তরফ থেকে যে সমঝোতার একটি অ্যামাউন্ট, সেই অ্যামাউন্ট আনডিসক্লোজড, সেটা এজেন্টের মাধ্যমে পাঠানো হয়েছে মুম্বাই সিটি এফসির কাছে। এবার কাজ কি, মুম্বাই সিটি এফসি যদি স্যাংশন না করে তাহলে সেই কন্ট্রাক্ট পেপারটা মেহতাব সিং এর সামনে আসবে না। যদি মুম্বাই সিটি এফসি সেটা স্যাংশন করে দেয়, দুটো কন্ট্রাক্ট মেহতাব সিং এর সামনে থাকবে, যে কোনো একটিতে মেহতাব সিং সই করে দিতে পারেন। এইবার ঘটনা হচ্ছে, জেনারেলি আমি দেখেছি যে ক্লাবগুলো আনউইলিং ঠিক বলবো না, যদি কোনো কন্ট্রাক্ট প্লেস করে, যেমন আমি আগে দেখেছি হামদের কেসে বা কিয়ান নাসিরের কেসে, আমি এই ধরনের জিনিসগুলো দেখেছি যে যদি কোনো প্লেয়ার কন্ট্রাক্ট নিয়ে চলে আসেন, দল কিন্তু ছেড়ে দেয়। আবার এর ব্যতিক্রমও দেখেছি।
দল অনেক সময় কন্ট্রাক্ট পেপার নিয়ে আসার পরেও ছাড়েন না। আমি রোশন সিং শুধু নয়, আমি আগেও দেখেছি, ঠিক আছে, যে কন্ট্রাক্ট পেপার নিয়ে এসে এবং তার সঙ্গে তখন আবার ক্লাব বসে সমঝোতা জায়গায় চলে গেছে। ক্লাবের ওপর পুরো নির্ভর করছে, যেহেতু আরো একটি বছর চুক্তি আছে এবং এক্সিট ক্লজ আলাদা করে নেই, যে এরকম কিছু ক্লজ আপুইয়ার মতো নেই যে এত অ্যামাউন্ট দিলে তাকে ছেড়ে দিতেই হবে প্লেয়ার কনসেন্টে। এবার দেখুন মেহতাব সিং এর, তার মানে আমি ধরে নিলাম যে আমি এটা দুটো কেসই হতে পারে, হয়তো এরকমও হতে পারে যে যত টাকাই দিন না কেন আপনি, আমি প্লেয়ার ছাড়বো না, এরকম কেসও হতে পারে। এরকম যদি কেস জেনারেলি আমরা দেখি না, কারণ আনউইলিং প্লেয়ারকে মোটিভেট করাটাই প্লেয়ারের মোরালটাও খুব ইম্পর্টেন্ট আজকালকার দিনে। তো সেই কেসে সেই রকম কেসও একটা হতে পারে, কিন্তু জেনারেলি এরকম কেস যেহেতু দেখি না, 90% কেসে প্লেয়ারের কনসেন্টটাই সামনে এসে দাঁড়ায়। তো সেক্ষেত্রে আমি এটা মনে করছি পার্সোনালি যে আর ওয়ার্কিং ডেজ হলেই দুটো কন্ট্রাক্ট, তার মানে মেহতাব সিং এর সামনে এসে দাঁড়াবে। একটি কন্ট্রাক্ট চুক্তি নবীকরণে, যেটা অলরেডি প্লেসড, মডিফাইড ফর লং টার্ম, এবং সেম আরেকটা কন্ট্রাক্ট ফর আনডিসক্লোজড ট্রান্সফার ফি। এটা তো বলেছি আপনাকে যে স্যালারি মোহনবাগান যে অফার করছে, হিউজ স্যালারি অফার করছে। ইটস এ কম্পোজিট বিগ ডিল, ওয়ান অফ ইটস কাইন্ড বলতে পারি। এটা বিগেস্ট ডিল হবে যদি এটা ক্র্যাক হয়। আর দেখো, যদি চুক্তি নবীকরণ হয় তাহলেও কিন্তু একটা ভালো ডিলই হবে মুম্বাই সিটি এফসি। এইবার একটা জিনিস বলি, মেহতাব সিং তাহলে কি করবেন? এক্ষুনি ডিসিশন নিয়ে নেবেন? খুব সম্ভবত যেটা শোনা যাচ্ছে, আফটার ইন্ডিয়া ক্যাম্প তিনি কিন্তু এই ডিসিশনটা নেবেন যে কি হবে না হবে, এবং সেটা মুম্বাই সিটি এফসির সঙ্গে কথা বলেই। সুতরাং এই জিনিসটা বলাটা হয়তো এটা ঠিক হচ্ছে না যে মোহনবাগান ডিল থেকে বেরিয়ে গেছে। এখন কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের আদার যে ক্রিকেটিং সাইডটা, আইপিএল এর জায়গাটা কিন্তু ক্লোজ হয়ে গেছে সঞ্জীব গোয়েঙ্কার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে ফুল কনসেন্ট্রেট অন আইএসএল এবং দল গঠন, সঞ্জীব গোয়েঙ্কার ফোকাসও এদিকে থাকবে। সুতরাং একদম এটা যে উড়িয়ে দিচ্ছেন যারা, যে মেহতাব সিং ডিল থেকে সরে এসছে, হয়তো আগামী দিনে যদি প্রয়োজন পড়ে অনেক কিছুই ঘটতে পারে। দেখুন, ট্রান্সফার মার্কেট কেউই ঠিকমতো বলতে পারে না, সেটা তো একটা দিক গেল, কিন্তু খবরের গতি প্রকৃতি এখন যেদিকে রয়েছে সেটা কিন্তু একদমই মেহতাব সিং এর কাছে দুটো কন্ট্রাক্টই থাকবেই বলছে। কিন্তু একটু মনে রাখবেন আমার শব্দ চয়নটা, একটা স্যাংশনের প্রয়োজন থাকে ক্লাবে, সেইটা হলেই দুটো কন্ট্রাক্ট সামনে থাকবে। নাও এখন কে ভেতরে, আরো যেটুকু আপনাকে খবর দিলাম না, সেটা হচ্ছে খুবই একটু গোদা টাইপের খবর আপনাদের দিলাম। যদিও এই খবরটাও এখন খবর হিসাবে পরিবেশিত হয়, তাই আপনারাও জানতে চান বলে দিলাম। এর ভেতরে অনেক কাজ হয়, ঠিক আছে? তার মধ্যে কিছুটা আমরা জানি, বলার পারমিশন থাকে না, আর কিছুটা আমরা জানিও না। যেমন আমি এই ক্ষেত্রে জানি না ভেতরে কি কাজ হচ্ছে, আমি অন্য কেসের ক্ষেত্রে বলছি। অনেক খবর যারা দেন তাদের কাছে অনেক খবর থাকে, সেগুলো তারা দেন না, কারণ সেটা অনুমতি থাকে না। তো আমার ক্ষেত্রে আমি এর থেকে বেশি জানি না, বাট সামথিং ইজ হ্যাপেনিং ভেতরে, সেটুকু আমরা বুঝতে পারছি মেহতাব সিং ডিলের ক্ষেত্রে, সেটা মোহনবাগানের তরফ থেকেও এবং মুম্বাই সিটি এফসির তরফ থেকেও সেই জায়গাটা। আর কোনো দল যেহেতু রেসে নেই, আমি নামই তুলছি না। তো দেখা যাক কি হয় ভবিষ্যতে। কিন্তু তারা ঢুকতেও পারে, এখন যদি লাগাম হালকা হয় ভবিষ্যতে ঢুকতেও পারে, কেননা কন্ট্রাক্ট পেপার প্লেসড হচ্ছে মেহতাব সিং এর টেবিলে। সো এই সময় কিন্তু তড়িঘড়ি বা আপনারা যদি 100% এফোর্ট, ফুল অন ট্রাই, কি বলবো, প্রাইম টার্গেট, এই ধরনের জিনিসপত্র ঘটতেও পারে অন্য দলের ক্ষেত্রে। আমি আপাতত যেটুকু জানি সেটুকু নিয়েই কথা বললে ভালো, সেই জন্য আমি মোহনবাগানের কথাই বলছি। কেস কিন্তু 50-50 ইন দ্য কোর্ট অফ মেহতাব সিং হিমসেলফ। তো তিনি কোনটা চুজ করেন সেটা একটু দেখতে হবে। চলো, এমনি ভিডিওটা হিউজ বড় আর করলাম না, মোটামুটি আমার মনে হয় বুঝিয়ে দিতে পেরেছি, বাকি লাইভে কথা হবে। চলো, ভিডিওটা ভালো লাগলে তবেই লাইক, সাবস্ক্রাইব এসব করো, ভালো না লাগলে একদমই করতে হবে না। চলো, টাটা, বাই।